দেখো, আমাদের এখানে একটা পেন্ডুলিয়াম টাইপের ম্যাথ আছে। আমরা এই ম্যাথটা একটু পরে সলভ করতেছি। হ্যাঁ, আমরা আরও কয়েকটা আগে টাইপ কভার দিই এখানে। আচ্ছা, এটা আমি সলভ করতে পারি, খেয়াল করো। যশোর বোর্ড 2025 খুব গুরুত্বপূর্ণ, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। কতবার যে আসছে এগুলা। দেখো, আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা কোনো একটা বস্তু আছে। শুরুতেই বলে রাখছি, তোমাকে সূত্রগুলো আগে জানতে হবে। আমরা যে আগে সূত্রগুলো পড়ে আসছি, তোমার এই যে শক্তি সূত্রগুলো আর কি, গতিশক্তি, বিভব শক্তি। গতিশক্তির সূত্র কি? হাফ অফ এম বি স্কোয়ার। বিভব শক্তির সূত্র কি? ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এগুলো জানতে হবে। হ্যাঁ, মনে রাখো। ইকে বা গতিশক্তি সমান কি বললাম? হাফ অফ এম বি স্কোয়ার। আর বিভব শক্তির সূত্র কি? ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। মনে রাখো। ইকে ইজ ইকুয়াল টু কি বললাম? হাফ অফ এম বি স্কোয়ার। ইপি ইজ ইকুয়াল টু কি বললাম? এম জি এইচ। আর মোট শক্তি বললে কখনো কি বলবা? মোট শক্তি মানে হলো এ দুটোর যোগফল। ইকে প্লাস ইপি মানে হলো গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল মানে হলো মোট শক্তি। তাহলে গতিশক্তির সূত্র কি বললাম? হাফ অফ এম বি স্কোয়ার। বিভব শক্তির সূত্র কি বললাম? এম জি এইচ। আর মোট শক্তি মানে হলো দুটার যোগফল। এবং তুমি অলওয়েজ মনে রাখবা, এখানে যতগুলো বিন্দু দেওয়া আছে সবগুলা বিন্দুতে মোট শক্তি সবসময় সমান হবে। মানে হলো বিভব শক্তি এবং গতিশক্তি অলওয়েজ কী হবে? সমান হবে। ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা, প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় সমান হবে। বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল বা সমষ্টি মানে হলো মোট শক্তি সবসময় সমান হবে। এখন আমি একটা তোমাকে সিনারিও বা এখানে বিষয়টা বোঝাই দিচ্ছি। এটা বুঝলে তোমার জন্য ম্যাথটা বোঝাটা সহজ হবে। দেখো, আমরা যখন কোনো বস্তুকে নির্দিষ্ট, আমি প্রশ্ন দেখি নাই, প্রশ্ন কী আছে জানি না, একটু পরে আমি প্রশ্নে ঢুকবো। তবে মেইন ইয়াগুলো তোমাকে একটু বোঝাই, মানে নর্মাল কমন সেন্সগুলো কীরকম হইতে পারে এখানে। যখন আমরা কোনো বস্তুকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখি, দেখো কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখি, তখন স্থির অবস্থায় সেটা থাকে। ঠিক আছে? স্থির অবস্থায় সেটা থাকে। স্থির অবস্থায় থাকাকালে তার মধ্যে যে শক্তি, তার পুরোটাই হলো বিভব শক্তি। মনে থাকবে? তার পুরোটাই কি? বিভব শক্তি। তার মধ্যে কোনো গতিশক্তি নাই। গতিশক্তির সূত্র কি বললাম? হাফ অফ এম বি স্কোয়ার। আচ্ছা, এখানে বললামই তো এটা একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকলে তার বেগ কত? শূন্য না? সো বেগ ইজ ইকুয়াল টু শূন্য হলে পুরোটা কত হবে? শূন্য। তার মানে কোনো গতিশক্তি আছে তার মধ্যে? না। পুরোটাই কি? পুরোটাই বিভব শক্তি। তুমি যখন বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিবা, আস্তে আস্তে এটা নিচে পড়তে থাকবে। নিচে পড়তে থাকবে মানে কি? তার মধ্যে একটা ব্যাক সঞ্চার হবে, ব্যাক প্রাপ্ত হবে সে। যখনই সে নিচে পড়তে থাকবে আস্তে আস্তে, তখনই মনে রাখবা তার মধ্যে যে বিভব শক্তিটা আছে, বিভব শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে পরিণত হবে। তার মধ্যে আস্তে আস্তে কিসে পরিণত হবে? তার শক্তিটা, বিভব শক্তির আস্তে আস্তে গতিশক্তিতে পরিণত হবে এবং গতিশক্তির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, অন্যদিকে বিভব শক্তির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে দুটার যোগফল অলওয়েজ সমান হবে। মানে এখানে আগের যে বিভব শক্তি ছিল টোটাল, সেই বিভব শক্তি সমান এখানে যে কোনো বিন্দুতে মোট বিভব শক্তি গতিশক্তি সমান হবে। ওকে? মানে এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, যে বিন্দুতেই তুমি চিন্তা করো সবগুলার মোট শক্তি অলওয়েজ সমান। মানে হলে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল অলওয়েজ কী হবে? সমান হবে। তা আমি বলছিলাম যেখানে নির্দিষ্ট বিন্দু থেকে যখন এটাকে ছেড়ে দিবা, বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে, গতিশক্তিতে আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন সে একদম মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে আসবে, তখন তার মধ্যে কোনো বিভব শক্তিই থাকবে না। সবগুলোই কী হয়ে যাবে? ইপি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আচ্ছা, ইপি এর সূত্র আমরা কী পড়ছিলাম? ইপি এর সূত্র পড়ছিলাম এম জি এইচ। এখন এইচ মানে কি? মাটি থেকে কতটুকু উপরে আছে। আমি এটা বারবার বলতে হবে, একবারে বুঝে ফেলো। এইচ মানে কি? এইচ মানে হলো এই বস্তুটা মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা বোঝাচ্ছে। এইচের পরিচয় কি? মাটি থেকে কতটুকু উপরে আছে। ওকে? তাহলে এখানে আমরা এই যে বললাম এটা মাটিতে টিক পড়ার আগ মুহূর্তে, তাহলে মাটিতে টিক পড়ার আগ মুহূর্তে মানে মাটি থেকে কতটুকু উপরে আছে? 0 মিটার উপরে আছে। সেটা যদি 0 হয়, পুরোটাই কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে একদম মাটিতে টিক পড়ার আগ মুহূর্তে বিভব শক্তি হয়ে যাবে 0 আর গতিশক্তি হয়ে যাবে একদম সর্বোচ্চ।
তাহলে আবারও বলি, এখানে যখন নির্দিষ্ট অবস্থায় স্থির অবস্থায় ছিল তখন তার মধ্যে যা শক্তি ছিল পুরোটাই হলো বিভব শক্তি। যখন এসে আস্তে আস্তে নিচে নামতেছে বিভব শক্তিটা কমতেছে, গতিশক্তিটা বাড়তেছে। একদম লাস্ট মিনিটের উচ্চতায়, মানে লাস্ট আওয়ারের উচ্চতায়, লাস্ট সেকেন্ডের উচ্চতায় সবটুকুই গতিশক্তি হয়ে গেল, বিভব শক্তি হয়ে গেল শূন্য। বুঝতে পারছো? সো এই সিনারিগুলো আমাদের এখানে লাগবে। এখন দেখি আমরা ম্যাথে কী বলছে। এখানে আমাকে বস্তু দেওয়া আছে 15 কেজি, এ থেকে ডি বিন্দুর উচ্চতা এখানে এবিসি প্রত্যেকটার মধ্যে 80 মিটার 20 মিটার দেওয়া আছে, আর পুরোটা হচ্ছে কত 80 মিটার। আর বিসি এর দূরত্ব হচ্ছে তোমার এতটুকু হচ্ছে, বি এবং সিডি মানে বিসি এবং সিডি পরস্পর সমান বলছে। আচ্ছা, তো আমরা এখন কি বলছে দেখি। বলতেছে এ থেকে ডিতে আসতে কত সময় লাগবে নির্ণয় করো, মানে এ থেকে ডিতে আসতে কত সময় লাগবে। তাহলে এখানে টোটাল দূরত্ব কত 80 মিটার, তাহলে টোটাল সরণ কত হবে, সরণ হবে 80 মিটার। 80 মিটার সরণ হওয়ার জন্য কতটুকু সময় লাগবে টি বের করতে হবে। আচ্ছা, এখানে অভিকর্ষের ত্বরণ কাজ করবে না, জি কাজ করবে। তাহলে আমরা এখানে জি এর মাথাটা রাখলাম, এর বিষয়টা মাথায় রাখলাম, এখানে ত্বরণ কাজ করবে এবং আমাদের কী বের করতে হবে, সময় বের করতে হবে। আমাদের সরণ দেওয়া আছে, তাহলে আমরা এমন একটা এস চিন্তা করব, এই যে অলওয়েজ মনে রাখবা এই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে তুমি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ স্কয়ার এই সূত্রটা ইউজ করবা। বুঝে গেছে? তবে এখানে আমরা এস এর জায়গায় কী ধরবো, এইচ ধরবো, কারণ এখানেও এস মানে উচ্চতা মানে সরণ, সো এইচ মানে হলো এখানে হাইট মানে সরণ বোঝাচ্ছে একই কথা। আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ স্কয়ার সূত্রটা জানি না, এর স্কয়ার জাস্ট এখানে এর জায়গায় জি চিন্তা করবা, মানে ত্বরণ মানে অভিকর্ষের ত্বরণ কাজ করতেছে এদিকে, আর এইচ এস এর জায়গায় এইচ চিন্তা করবা, ইউটি প্লাস হাফ, ওকে, হাফ অফ জিটি স্কোয়ার। তো এখানে আমরা তোমার সবসময় আদিবেগ তো শূন্য থাকবে। দেখো আমাদের এইচেরটা রাখবে এখানে, আদিবেগ অলওয়েজ শূন্য, তাহলে হাফ জিটি স্কোয়ার থাকবে শুধু এখানে, ঠিক আছে। এইচ ইজ ইকুয়াল টু কী পাবা, হাফ জিটি স্কোয়ার, কারণ ইউ এর পরিমাণ শূন্য। এই যে দেখো আদিবেগ শূন্য না, সো ইউটি এর মান শূন্য হয়ে যাবে, সো পুরোটা শূন্য। এখানে হাফ জিটি স্কোয়ারটা থাকতেছে শুধু, হাফ জিটি স্কোয়ার। এখানে টিটা এই পাশে রাখো, বাকি সব এই পাশে পাঠাও, তাহলে রুট ওভার 2h/g, ঠিক আছে। এটা অলওয়েজ একই, বারবার একই ম্যাথ করবা, এটা ভুলার কোনো চান্স নাই। মনে করতে পারো ভাই এখানে এক এক সময় এক এক সূত্র আসবে কি না, সবসময় এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, আর কোনো সূত্র তোমাকে এখানে আনতে হবে না আশা করি। এরপরে আসো, তাহলে আমরা টি এর মান বের করবো, এখানে 2h/g করবা, সিম্পল, ম্যাথ মিলে যাবে, ওকে। এবার আসে কি বলছে, এটা আমরা মূলত এখানে এই ম্যাথটা করতে আমি এখানে ম্যাথটা চয়েস করলাম, এই ম্যাথটা বোঝাবো। বস্তুটির এ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। আমি যেটা বললাম, এখানে এ বিন্দুতে মোট শক্তি বের করব, সি বিন্দুতে মোট শক্তি বের করব। বলতেছে মোট শক্তির পরিমাণটা কি অপরিবর্তনীয়, মানে হলো একই। এ বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে একই। আমি তো শুরুতে এটা বললাম, এখানে প্রত্যেকটা বিন্দুতে ই এর পরিমাণ একই, মানে হলো মোট শক্তি একই। মোট শক্তি মানে কি বললাম, ইকে প্লাস ইপি। ইকে মানে হলো গতিশক্তি, ইপি মানে হলো বিভব শক্তি। এ বিন্দুতে তাহলে আমরা গতিশক্তি বের করব, এ বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, মোট শক্তি যাচাই করব কত আসে। সেমভাবে সি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব, সি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, দুটো যোগ করব, দেখব কত আসে, দেখব যে সমান আসে কিনা দুটা, ওকে। সো আমরা এখন দুটা কাজ করব, এখানে এ বিন্দুতে মোট শক্তি বের করব এবং সি বিন্দুতে মোট শক্তি বের করব। ভালো মতো করে বুঝো, হ্যাঁ, না বুঝলে বলিও। এ বিন্দুতে আমরা মোট শক্তি বের করব, এখন মোট শক্তি সমান কি জানি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাহলে এ বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব। দেখো ইপি ইজ ইকুয়াল টু mgh, এম এর মান কত 15 কেজি না, সো 15 গুণ 9.8। এইচ এর মান কত, এইচ মানে কি বললাম এটা ভুলবা না, যখন বিভব শক্তি বের করতেছ তখন যে এইচ, সে এইচের পরিচয় কি, মাটি থেকে কতটুকু উপরে আছে বলা যাবে না, হ্যাঁ। যখন বিভব শক্তি বের করতেছ তখন যে এইচের কথা বলতেছি, সে এইচ মানে কি মাটি থেকে কতটুকু উপরে আছে। একটু লাগবো আই ক্লাস হতো, একটু পরে ফোন দিয়ে ক্লাস শেষ করি, আধা ঘন্টা লাগবে। তাহলে এখানে কি বললাম, mgh এর যে এইচ এর পরিচয় কি, মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা বোঝাচ্ছে। মাটি থেকে কতটুকু উপরে আছে বলো, আমাদের এই সি বিন্দু থেকে আমাদের এটা কতটুকু উপরে আছে, আগে বিন্দু থেকে মাটি থেকে মানে এইখানে, সো কতটুকু উপরে আছে, 80 মিটার উপরে আছে, সো 80। এগুলো ভোলা যাবে না, হ্যাঁ। তোমরা এখানে এক এক সময় এক একটা এইচ নিয়ে কাজ করতে হবে, তো সো কনফিউশন হইতে পারে, এই জন্য আমি ডিরেক্ট মুখের ভাষায় বলে দিচ্ছি। এইচ এর পরিচয় কি, যখন ইপি বের করতেছে মানে বিভব শক্তি বের করতেছে, বিভব শক্তির জন্য যে এইচ এর পরিচয় হলো মাটি থেকে কতটুকু উপরে আছে, সিম্পল সেটা দেখবা, ওকে। তাহলে এ বিন্দুটা মাটি থেকে কতটুকু উপরে আছে, 80 মিটার উপরে আছে, সো এইচ এর মান হলো 80। আনসার বের করবা, হয়ে যাবে এখানে যেটা আনসার আসে ওটা। এখন আসো ইকে বের করো, ইকে সমান কত হয়, ইকে সূত্র কি, হাফ অফ এমভি স্কোয়ার, মানে গতিশক্তি।
গতিশক্তি। গতিশক্তির সূত্র কি? হাফ অফ এম বি স্কোয়ার। এখন হাফ জানো, এম এর মান কত? 15 কেজি। আচ্ছা বি এর মান কত? এখানে এই বিন্দুতে বস্তুটা কি গতিশক্তি সম্পন্ন আছে? ব্যাগ আছে এটার কোনো? না, স্থির অবস্থায় আছে না? স্থির অবস্থায় থাকলে ব্যাগ শূন্য, সো পুরোটা কি হয়ে যাবে? শূন্য। ই বের করো, ই সমান কি হয়? ই সমান হলো ইপি প্লাস ইকে। ইকে এর মান এখানে, এই যে ইপি এর মান এখানে বের করছেন, এটা বসাবা, আর ইকে এর মান কত? শূন্য, শূন্য বসাবা, যেটা সেটাই হচ্ছে মোট শক্তি। ওকে, দেখি আমাদের কত আসে এটা। এই হাবিজাবিগুলো এখানে দেখিও না, হ্যাঁ, এগুলো দেখলে মাথা ঘুরাবে। আমি আমার মতো করে যাই। দেখো আগে আমরা কি বের করলাম? বিভব শক্তি বের করলাম, বি অফ এ বের করলাম। একই কথা আমি ইপি বলতেছি আর কি, এটাকে ইপি ইকুয়াল টু এমজিএইচ বললাম না? এই যে এমজিএইচ, দেখো এম এর মান বসাইছে, জি এর মান বসাইছে, এইচ এর মান 80 বসাইছে। ওকে, এখানে আলাদা কোনো সূত্র না, আমরা যেগুলো হিসাব করে আসছি এগুলাই। এই যে এম এর মান বসাও, জি এর মান বসাও, এইচ এর মান বসাবা, এত জুল আসবে শক্তিটা। আর গতিশক্তি কত আসবে? 0 জুল, হাফ অফ এম বি স্কোয়ার। বি এর মান 0, 0 জুল আসবে। তাহলে টোটাল শক্তি বের করো, ইজ ইকুয়াল টু কি বললাম? ইপি প্লাস ইকে না, ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, সুতরাং এটা আসবে। ওকে, তাহলে আমরা এবার সি বিন্দুতে বের করব। তাহলে সি বিন্দুতে আসো, ফার্স্টে কি বের করব? ইপিটা বের করব। খেয়াল করো, সি বিন্দুতে আমরা ইপি বের করব। এখন ইপি মানে কি বললাম? বিভব শক্তি। তাহলে বিভব শক্তির সূত্র কি জানি? এমজিএইচ। এম এর মান কত? 15 কেজি। জি এর মান কত? 9.8। আচ্ছা এইচ মানে কি বললাম? মাটি থেকে কতটুকু উপরে আছে? দেখো সি বিন্দুটা মাটি থেকে কতটুকু উপরে আছে এটা বের করতে পারবা? দেখো পুরোটা কত? 80, উপরেরটা কত? 20। তাহলে আবার বলছে বিসি সমান সিডি। আচ্ছা তাহলে এটা সমান কত হবে? 60। পুরোটা যদি 80 হয়, এই অ্যাবিটা যদি এটা থেকে বাদ দাও, পুরোটা থেকে বাদ দাও, তাহলে এটা কত পাবা? এই যে তোমাকে এতটুকু বলছে কত? 20, আবার পুরোটা বলছে কত? 80, তাহলে এটা কত হবে? 60। বোঝাইতে যাচ্ছে, পুরোটা থেকে এটা বাদ দিলে এটা পাবা আর কি, তাই না? সো এর এতটুকু যদি 60 হয়, আবার বলছে বিসি সমান সিডি, মানে এটা যতটুকু এটাও ততটুকু, তাহলে এটা কত হবে? 30 হবে। বুঝছো কি না? তাহলে এই অংশটা কত হবে? 30 হবে। তাহলে আমরা এই পুরোটা কত? তাহলে 50। এই যে 20 এবং 30 কত হয়? 50। তাহলে 50, তাহলে এটা কত হবে? এটা হবে 30। হ্যাঁ, সো দেখো আমরা বলি পুরোটা কত? 80, উপরেরটা কত? 20, তাহলে এটা কত হবে? 60। তাহলে এখান থেকে এতটুকু কত হবে? 30, যেহেতু অর্ধেক। সো এই সি বিন্দুটা মাটি থেকে কতটুকু উপরে আছে? 30 মিটার উপরে আছে। এটা কতটুকু উপরে আছে? 30 মিটার। সো এখানে এইচ এর মান কত বসাবা? 30 বসাবা। বুঝছো কি না? সো এখানে গেলে এমনিই দেখা যাচ্ছে, আমরা দেখে জাস্ট মানটা বসাচ্ছি। আমরা এইচ এর পরিচয় কি বললাম? এইচ এর পরিচয় হলো ইপি এর এমজিএইচ এর যে এইচ, এই এমজিএইচ এর পরিচয় হলো কি? মাটি থেকে কতটুকু উপরে আছে। ওকে, মানটা বের করবা, বিভব শক্তি বের হয়ে গেল। এরপরের কাজ কি? গতিশক্তি বের করা। গতিশক্তির সূত্র কি? হাফ অফ এমবি স্কোয়ার। ওকে, হাফ অফ এমবি স্কোয়ার। এখন এখানে একটু ঝামেলা আছে, এফ হাফ এর মান বসাও, এম এর মান বসাও কত? 15 কেজি। এখন বি এর মান তুমি জানো না? এখানে সি বিন্দুতে বস্তুটার ব্যাগ কত সেটা তুমি জানো না? এটা বের করতে হবে। এখন কীভাবে বের করবো? দেখো এটাই হচ্ছে মেন ইন্টারেস্টিং বিষয় এখানে। দেখো এই বিন্দুতে আমরা কী বের করবো? বি বের করবো। এখন বি এর জন্য সূত্র কি জানি? ব্যাগ বের করার জন্য সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। হ্যাঁ, এই সূত্রটা অলওয়েজ এখানে কাজে লাগাবা, আর কোনো সূত্র আসবে না। আবারও বলতেছি, এইখানে যে কোনো বিন্দুতে যখন কোনো একটা বিন্দু থেকে পতিত হবে, পতিত হওয়ার পরে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ব্যাগ কত সেটা বের করতে চাইলে অলওয়েজ এই সূত্র, আর কোনো সূত্র আসবে না। বুঝে গেছে? ব্যাগ বের করার জন্য জাস্ট এই সূত্রটা আনবা এখানে। ওকে, এখানে এক এক সময় এক এক সূত্র আসবে, বিষয়টা এমন না। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রটা আমরা বসাবো। এখানে ইউ এর মান তো 0, সো ইউ টোটালি কেটে দিতে পারে, অসুবিধা নাই। আমাদের ইউ এর মান এখানে আদিবে কত ছিল? 0 না? তাহলে আমরা কি বসাবো? আচ্ছা দিলাম ইউ স্কোয়ার প্লাস 2gh দিলাম। তাহলে দেখো আমরা মূলত কেন ব্যাগটা বের করতেছি? কারণ এই বিন্দুতে একটা স্থির ছিল, তাই না? স্থির ছিল, স্থির অবস্থা থেকে এখানে ছেড়ে দিয়ে এখানে নামতেছে। নামার ফলে এখানে প্রতিনিয়ত ব্যাগ বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পেতে পেতে এই বিন্দুতে এসে কতটুকু ব্যাগ হবে সেটা বের করতেছ। তাহলে ধরো এখানে কতটুকু পথ পাড়ি দিয়েছে সে? দেখো এদিকে 20 মিটার, এদিকে 30 মিটার, এটা 30 মিটার বের করলাম একটু আগে। তাহলে টোটাল কত? 50 মিটার পথ পাড়ি দিছে। তোমাকে এটা বুঝতে হবে কতটুকু পথ পাড়ি দিয়েছে সে? 50 মিটার। তাহলে এখানে আমরা যে এইচ, সেই এইচের মান কত? 50। বুঝছো? এখানে এইচ, যেখানে বিভব শক্তির জন্য যে এইচ বের করতেছো, ওই এইচের পরিচয় হলো মাটি থেকে কতটুকু পড়ে আছে সেটা। আর এখানে গতিশক্তি যখন, মানে ব্যাগ যখন তুমি বের করতেছো, তখন তোমাকে নর্মাল গতিবিদ্যার সূত্র অনুসারে কতটুকু পথ পাড়ি দিয়ে ব্যাগটা বের করতেছো সেটা তুমি হিসাব নিকাশে নিয়ে আসবা। বুঝছো কি না? সো এখানে আমরা বের করতেছি মূলত সে এ বিন্দুতে ছিল, সি বিন্দু অবধি আসছে, গতিশক্তি প্রাপ্ত হয়ে তার ব্যাগ এখানে কত সেটা বের করতেছে। তাহলে সে কতটুকু দূরত্ব পার করছে এটা হিসাব করবো তুমি। এটা হচ্ছে টোটাল 50 মিটার। সো আমরা এখানে জাস্ট 2g × 50 বসাবো, আনসার বের হয়ে যাবে। দেন এখানে বি স্কোয়ারের মানটা বসাই দিবা, কাজ শেষ। বুঝছো? দেন দুটো যোগ করে দিবা।
তাহলে দেখো এই যে তুমি আগে বিভব শক্তি বের করলা, এই যে mgh টু ইপি ইকুয়াল টু কি বললাম mgh, দেখো এইচ এর মান কত বসে 30, ওই যে আমরা বললাম উপরে থেকে 30 মিটার উপরে আছে, আর এটার মান হাফ অফ mv স্কোয়ার। এখন এই বি স্কোয়ার মানে জানো না তুমি, এগুলো তুমি ভুলে যাও, এগুলো সব উল্টাপাল্টা লাগবে। এই ভি এর মান কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলবা ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এই যে ইউ স্কোয়ার মান জানো না, মানে এটা হচ্ছে 0, তোমার ইউ এর মান আদিবেগ 0, তাহলে 2gh, আর 2gh এর জায়গায় এইচ এর মানটা বসাই দিবা। এই যে এখানে এইচ মান হলো কতটুকু নিচে নামছে, মানটা বের করে এখানে আনসার বসাই দিবা, তো চলে আসবে। ঠিক আছে, দুইটা যোগ করবা, দেখবা যে ওই যে এ বিন্দুতে যে শক্তি পাইছে এখানে একই শক্তি পাচ্ছ। বুঝছো কিনা বলো তো? ফারজান বুঝে গেছে ম্যাথটা? ওয়ালাইকুম আসসালাম। বুঝছো কিনা? তামিম বুঝে গেছে? কোনো জায়গায় না বুঝলে বলো স্পেসিফিক। জি স্যার, বুঝছি এটা। ওকে, এটা বোঝা মানে ধরো যে অধ্যায়ের অনেকটুকুই তোমার সলভ হয়ে গেছে, বাকি কনসেপ্টগুলো অনেকটা একই। হ্যাঁ, আলী বুঝতে পারছো? জোনায়েত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম বুঝছি। তাহলে আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। অনেকটুকু একই, আমাদের যে কনসেপ্টগুলো এখন বুঝে আসছে না, সবগুলো কনসেপ্ট একই। তুমি যেই সূত্র জানো, তুমি যে কনসেপ্ট জানো, ওই কনসেপ্টে সলভ করার চেষ্টা করবা। গাইডের আনসারগুলো দেখলে দেখবা যে তোমার মাথা ঘোরাচ্ছে, কারণ এগুলোর সাথে তুমি এখানে এক বাসায় করে বা তুমি নিজের মতো একরকম করতে চাও, সো মিলবে না অনেক সময়। তুমি নিজের মতো করে যাবা, দেন দেখবা যে তোমার করাটা ঠিক হয়েছে কিনা, আনসার ঠিক মিলছে কিনা, জাস্ট এটা দেখবা। ঠিক আছে, এরপর আমরা আরেক টাইপের ম্যাথ করবো। এই টাইপের ম্যাথও পরীক্ষা আসতে পারে। এখন যে বললাম এটা যদি সামহাও না আসে, তাহলে এই টাইপের ম্যাথ আসবে। ঠিক আছে, এই দুইটা টাইপ থেকে বেশি আসে। বরিশাল বোর্ড 2025। 5 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। ক্ষমতা কিলোওয়াটে দেওয়া আছে, ক্ষমতার একক কিওয়াট না। অপরদিকে অপর একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানি তোমার কি বলতেছে উক্ত সময়ে তুলতে পারে, তাও 1 মিনিট সময় লাগে আর কি। এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি বের করতে হবে। ঠিক আছে, তো আমরা মূলত এখানে কী বের করব, শক্তি মানে কি, কাজ, ডব্লিউ বের করব। ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি mgh, ওই যে এটাই বের করব। হ্যাঁ, কাজের সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh না, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি mgh, এটা বের করবো আর কি, সিম্পল। তো আমরা এখানে এম এর মান কি জানি, সে তোমার কত কেজি বরের পানি তুলবে, 1000 কেজি, সো এম এর মান কত, 1000 বসাও। জি এর মান কত, 9.8 বসাও। আর এইচ মানে সে কতটুকু উচ্চতায় পানিতে তুলবে, 18 মিটার উচ্চতায়, সো 18 বসাও, আনসার বেরিয়ে যাবে যেটা সেটাই। ওকে, হয়ে গেল। এটাই হচ্ছে মোট শক্তি। কাজ এবং শক্তি কিন্তু একই, এটা বলা যাবে না। আমরা কিন্তু ডব্লিউ মানে কাজ, আর এই কাজটাই হচ্ছে মূলত শক্তি, প্রকৃত শক্তি। বুঝতে পারছো, কাজটাই মূলত কি, প্রকৃত শক্তি। কাজ এবং শক্তি কিন্তু একই। শেষ। আমাদের বলতেছে ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক। এখন এটা বের করার জন্য তোমাকে কর্মদক্ষতা যাচাই করতে হবে, কোন ইঞ্জিনটার কর্মদক্ষতা বেশি সেটা তোমাকে যাচাই করতে হবে। ইফিসিয়েন্সি বেশি। কর্মদক্ষতা মানে কি, ধরো যে আমাদের ওই যে একটা বাল্ব যখন আমরা বাজার থেকে কিনে আনি, তখন আমাদেরকে বলা হয় এটা 50 ওয়াটের বাল্ব, কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আমরা 50 ওয়াট পাই না। এই বাল্ব থেকে 50 ওয়াটের আমরা ক্ষমতা পাই না। ধরো যে এটা 40 ওয়াট পর্যন্ত কাজ করতেছে, তাহলে এটা যদি দিলাম 50 ওয়াট, কাজ করলো 40 ওয়াট ইন্টু 100%, এইটাই হলো কর্মদক্ষতা। মানে তুমি যতটুকু দিয়েছ আর যতটুকু কাজ করতেছে এটার অনুপাতকে শতকরাতে রূপান্তর করলে যেটা পাবে এটাই হচ্ছে কর্মদক্ষতা। ধরো যে তুমি একটা মোটর, ওই মোটরটা হচ্ছে 1000 ওয়াটের, কিন্তু কাজ করতেছে 800 ওয়াট, ইন্টু 100% কত আসে, 80%। সো এটার কর্মদক্ষতা কত, 80%। সিম্পল, বুঝছো কি না? সো এটা হচ্ছে আমরা কী বের করবো, দুই ক্ষেত্রে কী বের করবো, এখানে তোমার বের করবো, ক্ষমতাটা যে কী বের করবো, এখানে কর্মদক্ষতা বের করবো, এফিসিয়েন্সি বের করবো। তাহলে আমাকে এখানে দেখো
আর 4000 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, মানে হলো এই ক্ষমতার ওয়াটটা এখানে দেওয়া আছে, মানে আমাদের ওই ইঞ্জিনের গায়ে লেখা আছে, কিন্তু এটা আসলে 4000 কিলোওয়াট কাজ করতেছে কি না সেটা আমাদের কাকে বের করতে হবে। 4000 কিলোওয়াট তো এখানে বলতেছে তারা, কিন্তু আমরা সূত্রের মাধ্যমে বের করে যেটা পাবো ক্ষমতা, ওটাই হচ্ছে মূলত সে কাজ করতেছে, মানে প্রকৃত ক্ষমতা। সো আমরা ভাগ করে হ্যাঁ শতকরা বের করলে হয়ে যাবে। সেমভাবে আমরা দ্বিতীয় ইঞ্জিনের জন্য সেম কাজটা করব। ওকে, সো আমাদের প্রথম কাজ কি, ক্ষমতা বের করা। এখন ক্ষমতা বের করার সূত্র কি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি, মনে আছে? পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি, মানে আমরা কাজকে সময় দ্বারা ভাগ করে দিব, তুমি ক্ষমতা পেয়ে যাবা। কাজকে সময় দ্বারা ভাগ করে দিবা, কাজ সমান কি mgh না, কাজের সূত্র কি ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh কে সময় দ্বারা বা টি দ্বারা ভাগ করে দিবা, তুমি যেটা পাবা সেটাই হচ্ছে কি ক্ষমতা। ওকে, সো আমরা জানি কি, দেখো আমাদের মোট ক্ষমতা দেওয়া আছে কত এখানে, 4000 ওয়াট। আর আমরা এটা রাখো, এটা তো দেওয়া আছে ওদের এখানে, আমরা আগে আমাদের নিজেদের মতো বের করি। ওই যে প্রথম ম্যাথে করলাম, এখানে কার্যকর শক্তি বের করলাম, কিন্তু এই যে ডব্লিউটা বের করে ফেলছে, এখানে আর ডব্লিউটা বের করার দরকার নাই, বাট দ্বিতীয় ম্যাথে ডব্লিউটা বের করতে হবে, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh দিয়ে আবার বের করতে হয়েছে। হ্যাঁ, তো আমাদের পি ইজ ইকুয়াল টু মূলত কি ডব্লিউ/টি। এখন ডব্লিউ সমান কি হয় mgh, এই যে একটু আগে যেটা বের করলাম, আর টি। তো এখানে mgh এর মান তো আমরা প্রথম ম্যাথের ক্ষেত্রে দেখো, এই যে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে বের করতেছি, এই যে ডব্লিউ এর মান ডিরেক্ট বের করে ফেলছে, আগের ম্যাথে বের করছে, এখানে আর করার দরকার নাই mgh এর মানটা। সো ডিরেক্ট বসায় দাও, আর টি মানে হলো 1 মিনিট সময় নিচ্ছে 60 সেকেন্ড, বের করলা। আর কি করলাম, এই যে দেখো, তাহলে তুমি দিয়েছো কত ওয়াট, 4000 ওয়াট, এটা কিলোতে দেওয়া আছে, কিলো মানে হলো 1000, তো 1 কিলোওয়াট যদি 1000 ওয়াট হয়, 4 কিলোওয়াট সমান 4000। সো আমি দিয়েছি কত, 4000, পেয়েছি কত, এটা এই যে তুমি ক্যালকুলেশন করে যেটা বের করে আনছো ওটা মূলত তুমি পেয়েছো, তাহলে 2940 ওয়াট পেয়েছো, ইন্টু 100% করলেই তোমার কর্মদক্ষতা বের হয়ে যাবে। বুঝছো কি না? তাহলে যেটা দিয়েছো উপরে দিবা, যেটা পেয়েছো ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে তার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। সেমভাবে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করবা, এই যে পি ইজ ইকুয়াল টু কি জানো, পি ইজ ইকুয়াল টু জানো ডব্লিউ/টি, ডব্লিউ এর মান হলো mgh, এম এর মান জানো 1200 কেজি, এই যে 1200 কেজি ভরের পানি সে উঠাইতে পারে, এবং জি এর মান জানো, আর এইচ এর মান 15 মিটার উচ্চতায় উঠাইতে পারে, আর সময় কত 60 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিট, আমরা মিনিটে কাজ করতে পারবো না, কিন্তু এটাকে এসআই ওকে নিতে হবে। সো 60 সেকেন্ডে নিলাম, ঠিক আছে। সো আমরা এখানে তোমার এটা বের করলাম, দেন এটা বা এটা, এই যে আমরা কত পেলাম ডিভাইড বাই কত দিলাম ইন্টু 100%, তাহলে আমরা যেটার ইফিসিয়েন্সি বেশি সেটাই হচ্ছে বেশি ভালো, ঠিক আছে। এরপরে আমি এখন যে দুইটা ম্যাথ করালাম, এই দুইটা ম্যাথ দিয়ে এখানে আরও একটা ম্যাথ আছে, এটা সলভ করলে মোটামুটি অনেক কিছু সলভ হয়েছে, বিশেষ করে ঘ নাম্বার ম্যাথটা। হ্যাঁ, এটা একটু ভালো মতো করে দেখো। দিনাজপুর 2025, 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। তাহলে একটা মোটর এত কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলো। আচ্ছা, এই যে এত মিটার উপরে তুললো, দেন ছেড়ে দিল, দেন পড়তে থাকলো, ঘটনাটা কি, মোটরটির কর্মদক্ষতা বের করতে হবে। এখন যে ম্যাথটা করলাম হুবহু সেম, কর্মদক্ষতার জন্য আগে কি বললাম, তোমাকে যেটা দেওয়া আছে, যেখানেতে দেওয়া আছে 2.5, তাহলে যেটা 2.2500 আর কি, কিলো 2500 ডিভাইড বাই তুমি বের করবা একটা পি, মানে ক্ষমতা তোমাকে একটা বের করতে হবে, ইন্টু 100% করবা। তাহলে ক্ষমতার সূত্র কি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি, ডব্লিউ সমান কি mgh ডিভাইড বাই টি। এম এর মান বলো এখানে কত কেজি ভর, 12 কেজি, তাহলে 12 বসাও। জি এর মান কত 9.8, এইচ কত মিটার উচ্চতায় তুলছে, 20 মিটার, ডিভাইড বাই টি। এখানে আমাদের তোমার এই যে প্রয়োজনীয় সময়, কর্মদক্ষতার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া আছে, দেওয়া নাই, এখন টিটা রেখে দিতে হবে, তাহলে কিছু করার নাই, 2 সেকেন্ড মানে ধরছে আর কি, এখানে তুমি আন্দাজে দৌড়বা, মানে এখানে কিছু করার নাই, যেহেতু আমাদের টি দেওয়া নাই, প্রশ্নে এটা মিসিং আর কি, প্রশ্নে ভুল। তাহলে আমাদের এখানে টিটা ধরে নিতে হবে, এখানে ধরো প্রশ্নে এটা ধরছে, তুমি একটু ব্র্যাকেটে লিখে দিও যে ধরি টি সমান 2 সেকেন্ড, তুমি 1 সেকেন্ডও ধরতে পারো, 10 সেকেন্ডও ধরতে পারো, ইচ্ছা মতো, সমস্যা নেই, যেহেতু দেয় নাই। সো তুমি 10 সেকেন্ডও ধরলা, সমস্যা নেই। তাই ওয়াট বের করলা, দেন তুমি এই যে করলা, একটা খবরটা দ্বারা ভাগ করে 100% করলে আনসার বেরিয়ে যায়, মানে তুমি কত দিয়েছো ডিভাইডে কত পেয়েছো ইন্টু 100% করবা, ঠিক আছে। এর পরের ম্যাথটা আমরা বুঝবো, ইন্টারেস্টিং, খেয়াল করো। মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বোঝার, ঠিক আছে। মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি কত, তুমি সিম্পল বিভব শক্তি বের করা জানতে হবে, গতিশক্তি বের করা জানতে হবে। বিভব শক্তি বের করার সূত্রটা বলো, ইপি ইজ ইকুয়াল টু mgh। গতিশক্তি বের করার সূত্র কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ
এমবি স্কোয়ার, শেষ। এই দুটো সূত্র জানলে ম্যাথটা তুমি সলভ করতে পারবা। আসো কীভাবে করি। তোমাকে আগে ডায়াগ্রামটা একটু বুঝতে হবে, খেয়াল করো। তোমাকে বলছে তুমি এইচ উচ্চতায় নিয়ে গেলা, 20 মিটার উচ্চতায় নিয়ে গিয়ে এই যে দেখো এটা বস্তুটা আছে এখানে, দেন ফেলে দিছো, ফেলে দেওয়ার পরটা নিচে পড়ে যাবে। দেন তোমাকে বলতেছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, মানে বিভব শক্তিটা গতিশক্তির 4/1 হবে, এটা বের করতে হবে। সো আমরা ধরলাম আর কি, আমরা ধরলাম ভূমি থেকে x উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, মানে এখানে প্রশ্নে যা বলছে সেটা হবে। ধরলাম আমরা এক্সট্রা করে কি ধরলাম, ভূমি থেকে x উচ্চতায় বি বিন্দুতে এই ঘটনাটা হবে। ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির কী হবে, 1/4 হবে। তো তুমি পুরোটা কি ধরেছ, h মানে হলো 20, তাহলে এটা যেহেতু x ধরেছ, তাহলে বলো এটা কত হবে, এবি কত হবে। পুরোটা যদি h হয়, এটা যদি x হয়, এটা কত হবে, h মাইনাস x না, বুঝছো কি না। পুরোটা কত, h মানে হলো 20 মিটার, তাহলে এটা কত ধরলা, x ধরলা, তুমি ধরেছ এটা থেকে ভূমি থেকে এত মিটার উচ্চতায় বি বিন্দুতে ঘটনাটা হবে, এই যে 1/4 হবে। সো আমরা আমাদের ক্যালকুলেশনের ভিতরে এবি বের করতে পারবো, h মাইনাস এক্স বা 20 মাইনাস এক্স হবে আর কি এটা, তাই না। আচ্ছা, এখন আমরা আসি, আমরা কি করব, এই বি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, বুঝছো। বি বিন্দুতে আমরা কি বের করব, বিভব শক্তি বের করব। দেন আমরা বি বিন্দুতে আবার গতিশক্তি বের করব। দেন আমরা শর্ত দিব যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। দেন আমরা একটা সমীকরণ পেয়ে ওখান থেকে এই এক্স এর মানটা বের করে ফেলতে পারবো, বুঝছো কি না। সো আমরা এখন কি বের করছি, বি বিন্দুতে ধরলাম যে বিভব শক্তি গতিশক্তি অর্ধেক হবে। সো আমরা এখন বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতিশক্তি বের করব। দেন আমরা এই শর্তটা এখানে খাটাই দিব, ফলে আমাদের আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আসলে বি বিন্দুতে গতিশক্তি বের করছি, এরা গতিশক্তি কীভাবে বের করতে হবে, আমরা জানি হাফ অফ এমবি স্কোয়ার। দেখো হাফ অফ এমবি স্কোয়ার, তা বি স্কোয়ার জানা আছে না, তো আমি কি বলছি, যে কোনো বিন্দুতে যখন কোনো বস্তু পড়ে তখন কোনো একটা বিন্দুতে যখন বি বের করতে হবে, তখন একমাত্র সূত্র জানা আছে তোমার কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা ছাড়া আর কিচ্ছু জানা নাই তোমার। ওকে, এখন ইউ এর মান তো শূন্য, এটা না লিখলেও হবে, সমস্যা নাই, 2gh। তাহলে আসো 2gh এর মান কোনটা, দেখো h এর মান কি বলছি, এই যে এতটুকু পথ সে পাড়ি দিয়ে আসছে না, দেন এই বিন্দুতে তুমি ব্যাক বের করতেছো, তো h এর মান কত, h মাইনাস এক্স, এখানে দূরত্বটা কত, h মাইনাস এক্স, সিম্পলি h মাইনাস এক্স বসাই দাও, ঠিক আছে। তাহলে এখানে হাফ এম, ভি এর মান কত, 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে দেখো এই যেখানে তোমার এম জি মাইনাস এইচ মাইনাস এক্স থাকবে, 2 কাটা যাবে, তো এম জি এইচ মাইনাস এক্স থাকবে, বুঝছো কি না। ক্যালকুলেশন করে এম জি এইচ মাইনাস এক্স থেকে 2 কাটা যাবে। এরপর আমরা কী বের করবো, বিভব শক্তি বের করবো। বিভব শক্তির সূত্র কি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানে আমাদের জানি এম এর মানও জানি, জি এর মানও জানি, বাট বসাবো না, আমরা ডিরেক্ট সূত্রে বসাই যাবো, এখন চলে যাবো। ইপি এর মান এম জি এইচ রাখো। তাহলে তোমাকে সূত্র কি বলছে, এই যে দেখো বিভব শক্তি গতিশক্তির 1/4, এই জন্য আমরা কি করলাম, এই যে বিভব শক্তিটা গতিশক্তির 1/4 সূত্রটা দিয়ে দিলাম। দেখো ইপি সমান ইকে 1/4। তোমার এই ভাষাটা বুঝতে অনেক কষ্ট হবে, সো আমি তোমাকে একটা সিম্পলি টেকনিক শেখাই দিই, যেটার সাথে ববিন্দর পাবা তার সাথে 1/4 হবে, এখানে হাফ বলুক, 1/4 বলুক, দ্বিগুণ বলুক, 1/3 বলুক, যেটাই বলুক ওটা গুণ করে দিবা, যেটার সাথে ববিন্দরা পাবা। কার সাথে ববিন্দরা আছে, গতিশক্তির না। সো তুমি সিম্পলি লিখবা ইপি ইজ ইকুয়াল টু ইকে, কার সাথে ববিন্দরা আছে, গতিশক্তির সাথে না। সো গতিশক্তির সাথে 1/4 বসায় দাও, শেষ। এই যে এখন মানগুলো বসা দিয়ে ইপি এর মান কী পেয়েছে, এম জি এক্স, এই যে কতটুকু দূরত্ব সে উপরে, কতটুকু উপরে আছে সেটা এম জি এক্স, এই যে এম জি এইচ এর মান হলো মূলত এম জি এক্স, এইচ এর মান কত, এখানে এক্স না, কতটুকু উপরে আছে, আর এটার মান তো জানো এম জি, আর 1/4টাকে রাখো। দেন এখানে তুমি ক্যালকুলেশন করবে, এম জি কাটাকাটি যাবে, তো 4টাই পাশে চলে আসবে গুণ আকারে, 4x ইকুয়াল এইচ মাইনাস এক্স, এক্স এর মান বের করবা, বেড়ে যাবে 4 মিটার, বুঝছো। এইভাবে করে ম্যাথটা করবা। আবারও বলি, তোমাকে যখন বলবে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, 1/4 হবে, 3 গুণ হবে, যেটাই বলুক, তুমি সিম্পল কি করবা, ধরবা ভূমি থেকে এক্স উচ্চতায় ঘটনাটা হবে। সো তুমি এক্স উচ্চতায় বি বিন্দুতে যেহেতু ঘটনাটা হবে বলছো, তুমি ওই বিন্দুতে বিভব শক্তি বের করো, তুমি ওই বিন্দুতে গতিশক্তি বের করো। দেন তুমি এই শর্তটা কাজে লাগাও, এই যে ইপি ইজ ইকুয়াল টু কে লেখো, দেন ওইখানে ববিন্দরা যার সাথে আসে তার সাথে কত গুণ বলছো এটা গুণ করে দাও। এখন তুমি সমীকরণ থেকে আনসার বের করবা আর কি, বুঝছো। ম্যাথের টেকনিকটা হচ্ছে এমন। বোঝা গেছে এটা, তামিম বুঝছো কি না? জি স্যার বুঝছি। গুড, বুঝলে ভালো, এবার নিজেরা প্র্যাকটিস করলেই হয় আর কি। হ্যাঁ,
আশা করছি যে বাকিগুলো খুব সহজ আছে, পারবা। এই যে এগুলা আমরা তখন যা করে আসছি এগুলোই মূলত বেস করে যেগুলো ডিসকে প্লাস টু জিএচের সূত্র এগুলা, ঠিক আছে। তোমার এটা হাফ অফ এস ইজ ইকুয়াল টু হাফ অফ ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এই সূত্রগুলো থেকে মূলত এগুলো আসছে। স্প্রিংয়ের ম্যাথগুলো কম আসে, তারপর একটু দেখবা স্প্রিংয়ের সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। স্প্রিংয়ের জন্য সঞ্চিত শক্তির সূত্র হাফ অফ কে এক্স স্কোয়ার, সেগুলো একটু দেখবা, মাঝে মধ্যে চলে আসে তো তখন করতে হয়। এখানে আমাদের এক্স ওয়ান এক্স টু এইগুলো মানগুলো দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, বলতেছে তোমার ওই যে কোনটা মানে কত গুণ বেশি সংকুচিত হবে। সো আমাদের এক্সের সাথে তুলনা করতে হবে, মানে তোমার সংকোচনের মানটা বের করতে হবে আর কি, এক্স টুটা বের করবা এই আর কি। একটু দেখবা এগুলা। আর এগুলো আমি যে নিয়মে করাইছিলাম এখন গতিশক্তি বিভব শক্তি, যে পাথর ছেড়ে দেওয়া মানে গতিশক্তি বিভব শক্তির ম্যাথ, এগুলো আমি যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করবা। না পারলে আমাকে পাঠায়, আমি যেখানে বুঝতেছ না এখানে সলভ করে দিব, ঠিক আছে, মানে যে জায়গায় বুঝতেছ না আর কি। সেম যে গতিশক্তি থেকে তোমাকে ব্যাক বের করতে হবে, গতিশক্তি দেওয়া আছে ব্যাক বের করবা, বি এর মানটা বের করবা, হাফ অফ এম স্কোয়ার থেকে বিটা এক পাশে নিয়ে আসা, গতিশক্তির পাশে নিয়ে যাবা। এখন যেটা করাইলাম এটা বি বিন্দুতে গতিশক্তি, এখানে কত বলছে, অর্ধেক হবে মনে হয়, এই যে বিভব শক্তি অর্ধেক হবে। সো আমরা দেখো এই যে এটার সাথে অর্ধেক বসাই দিলাম, হাফ বসাই দিলাম, বাকিটুকু যেভাবে করছি আমরা ওইভাবে করে যাবা, ঠিক আছে। এই ম্যাথটা একটু করি, লাস্ট ম্যাথ খেয়াল করো। সিলেট বোর্ড 2024, 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। এত ওয়াটের কার্যকর ক্ষমতা দ্বিতীয় আরেকটা মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে এত লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পানি পূর্ণ হয়ে পানি পড়ে যায়। তাহলে আমরা এখানে কি বের করতে হবে, শুরুতে বললো ম্যাথ, প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি বের করো, মানে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ যখন থাকবে তখন পানির বিভব শক্তি বের করতে হবে। সো আমরা বিভব শক্তি সূত্র কি জানি, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এম এর মান কত, ভর, পানির ভর কত 1000 লিটার, 1000 লিটার সমান 1000 কেজি, একই কথা, তাহলে 1000 বসাও। জি এর মান কত 9.8, পানিটুকু কতটুকু উচ্চতায় আছে, যে দালান উচ্চতা 9 মিটার, 9 মিটার উচ্চতায় আছে, সো বের করবা, বেরিয়ে যাবে অ্যান্সার। ওকে, সহজ না। এরপরে বলছে কি, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি, কি বলতেছে, উভয় ট্যাঙ্ক পানি পূর্ণ হয়ে পানি পড়ে যায়, পূর্ণ হয়ে পানি পড়ে যায়, মানে উভয় ট্যাঙ্ক দ্বারা অতিরিক্ত পানি যে উঠলো ওই উঠা পানিটা কি সমান হবে কিনা। তাহলে আমরা আগে বের করব, দেখো ওটা ধারণ ক্ষমতা কত, 1000 লিটার, ঠিক আছে, 1000 লিটার হচ্ছে ধারণ ক্ষমতা। তাহলে আমরা বের করব টোটাল কতটুকু পানি উঠছে, ওইখান থেকে 1000 বিয়োগ করবে, এই যে দেখো 1000 বিয়োগ করছে, এখান থেকে 1000 বিয়োগ করবা, দ্বিতীয় ম্যাথ থেকে আমরা তোমার কতটুকু এক্সট্রা উঠছে এটা বের করব। এই যে দ্বিতীয় ট্যাঙ্ক আবার 3000 কেজি ধারণ ক্ষমতা, ওইখান থেকে আমরা অতিরিক্ত পানিটা বের করবো, দেন বের করবো আর কি, ঠিক আছে, মানে ধারণ ক্ষমতার কতটুকু উঠছে। তাহলে আমরা আগে ম্যাথে ক্যালকুলেশন করে বের করবো কতটুকু পানি উঠছে সেটা। সো আমরা এখান থেকে কীভাবে বের করতে পারি, আমাদের ক্ষমতা জানা আছে, আর আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, এই সূত্রটা তো জানি, তাই না। ক্ষমতা সমান কি ডব্লিউ বাই টি, আর ডব্লিউ সমান কি এম জি এইচ বাই টি ইজ ইকুয়াল টু কত, পি হয়। তাহলে এখান থেকে এম বের করতে পারো না, এমটা এই পাশে রাখো, বাকি সব এই পাশে পাঠাও, তাহলে পিটি সমান জিএইচ, হ্যাঁ এটা পাবা। সো এখানে পি এর মান জানো, এই যে ক্ষমতার মান তুমি জানো, মোটর ক্ষমতা দেওয়া আছে, টি মানে 132 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ড, 12 সেকেন্ড মানে কত বলছে, সেকেন্ডে নিয়ে যাবা। জি এর মান জানো, এইচ এর মান জানো, বের করলা। এখন ওইটার ধারণ ক্ষমতা কত, ধারণ ক্ষমতা হচ্ছে 1000 কেজি, কিন্তু তুমি তুলে ফেলছো 1100 কেজি, তার মানে অতিরিক্ত পানি কত 100 কেজি, হ্যাঁ বিয়োগ করে বের করছো। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আসো, ওটার ধারণ ক্ষমতা হচ্ছে 3000 লিটার, মানে হলো 3000 কেজি। আবারও তোমাকে সিনারিওটা দেওয়া আছে, এখান থেকে তুমি কী বের করবা, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি করবা, ডব্লিউ সমান কি এম জি এইচ, টি এর মান জানো, রাখো এখানে, এম এর মান কত কেজি বললো, আচ্ছা এখানে আমরা এম এর মানটা বের করবো, মূলত এমটা এই পাশে রাখো, বাকি সবই পাশে পাঠাও। তাহলে পিটি সমান তোমার এদিকে জিএইচ হবে, পি এর মান কত, এই যে পি এর মান হলো 1470 ওয়াট দেওয়া আছে, টি এর মান হলো 312 সেকেন্ড, এই যে 5 মিনিট 12 সেকেন্ড সময় লাগে, ওটাকে পুরোটা সেকেন্ডে নিবা। জি এর মান জানো, এইচ এর মান 15 মিটার, বের করলা। তোমার ধারণ ক্ষমতা কত 3000, তাহলে অতিরিক্ত কত 120 কেজি, তাহলে কোনটাতে বেশি উঠছে, দ্বিতীয় ট্যাঙ্কে তুমি পানি বেশি তুলে ফেলছো, 120 কেজি বেশি তুলছো এখানে, ঠিক আছে। এই আর কি, এভাবে করে করবা। সেম আমরা যে ম্যাথটা করাইলাম এগুলা, এই যে
একটু আমরা যে ব্যাক বের করতেছিলাম না, বস্তুর ব্যাক অর্ধ উচ্চতা মানে হলো এই বিন্দুতে বস্তুর ব্যাক, তাহলে এখানে কি বের করবা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ইউ তো যে না লিখলেও চলবে কারণ আদিবেগ শূন্য, তাহলে 2gh এর মান বসাও, 2 × g সমান 9.8, আর h মানে কি বললাম কতটুকু নেমেছে, তাহলে পুরোটা কত 120 মিটার, তাহলে এখানে অর্ধেক 60 মিটার নামবে, তাহলে এই যে 60 মিটার বসাবে h এর মান, আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করবা আর কি, একটু প্র্যাকটিস করবা তাইলেই হবে। আমরা মূলত প্রায় 5-6 টাইপের ম্যাথ সলভ করলাম, এখন তোমাদের কাজ হলো বাসায় সুন্দর মতো করে, এখানে আমরা যে টাইপের ম্যাথগুলো করিয়েছি, বিশেষ করে তোমার ট্যাঙ্কের পানির ম্যাথ আর উচ্চতার ম্যাথ, কতটুকুতে এক তৃতীয়াংশ হবে, অর্ধেক হবে, এই টাইপের ম্যাথগুলো এখন সুন্দর মতো নিজেরা সলভ করে ফেলো। ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিচ্ছি, কারো যদি আবারও দেখার প্রয়োজন হয় আবারও দেখো টাইপগুলা, আর স্পেসিফিক যদি কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাও আমাকে ছবি পাঠাইও, আমি ফ্রি থাকলে আমি সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।